নমস্কার বন্ধুরা, আশা করি মায়ের আশীর্বাদে ভালো আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি রাত্রের খাবার। আজকে আমাদের রাত্রের খাবার হবে শিঙি মাছ দিয়ে আর কাঁচকলা আর আলু দিয়ে তরকারি, আর সঙ্গে থাকবে বেগুন ভাজা। তো আমি মাছটা ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আমি সবার প্রথম বেগুনটা ভেজে নেব, আর সঙ্গে আমি কলা আর আলুটা কেটে নেব। তো ভিডিওটা পুরো দেখবেন। আমি এখানে কড়াইটা বসিয়েছি, গ্যাসটা জ্বেলে দেবো। বেগুনটা আমি এরকম গোল গোল করে কেটে নেব, আর বেগুন ভাজার সঙ্গে থাকবে কাঁচা লঙ্কা ভেজে নেব। বেগুন ভাজিতে শুকনো লঙ্কার থেকে বেশি ভালো লাগে। কাঁচা লঙ্কা যদি চিড়ে ভেজে খান, সেটা সব থেকে বেশি ভালো লাগে। বেগুনটা ধুয়ে নেব। বেগুনটা আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। দিয়ে দিলাম নুন হলুদ, আর শিঙি মাছের সঙ্গে আলু কলা তো কোনো কথাই হয় না। কাঁচকলা ফেলে নিয়ে রান্না করব, আমি মশলা টশলা দেবো না। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। সঙ্গেই আমি কলাটা কেটে নেব। কলা আমি একদম হালকা করে খোসা ফেলবো, কেন কি কলার খোসা বেশি ফেলতে নেই। রাত্রের খাবার তো একবেলারই, যার জন্য অল্প একটু তরকারি করবো। আমাদের খাওয়ার লোকও বেশি নেই, আমরা তিনজনই খাওয়ার লোক। কেন কি আজকে জামাই মেয়েও আসবে না খেতে, তো যার জন্য অল্প একটু তরকারি করব। কলাটা আমি এরকম লম্বা করে কাটবো, এরকম লম্বা করে কলাটা কাটবো। আমার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে আমি বেগুনটা দিয়ে দেবো। আর আমি কলাগুলো কেটে এই যে হলুদটা রয়েছে, এই হলুদের জলেই আমি কলাটা দেবো। এই হলুদের জলে কলা দিলে পরে কলার তরকারিটা কালো হয় না। যখনই আপনারা কলা কাটবেন, হলুদগুলো জলে কলাটা দেবেন, কলার তরকারি কালো হবে না। বেগুনটা আমি উল্টে দিলাম। এই বেগুন ভাজা হলে পরে বেগুন ভাজার সঙ্গে কাঁচা লঙ্কা ভাজা, আর কিছু তরকারি হবে না। আমি এবারে এই ছোটো একটা আলু দেবো, কেন কি আলুটা একটু কম ইউজ করি। আমার সুগার আছে, যার জন্য আলুটা কম খাই আমরা। আলু তো আমি তরকারিতে আলু ঠিকই দিই, লেকিন আমি আলু খাই না। আর আলু একটা এরকম জিনিস, আলু ছাড়া কোনো তরকারিই হয় না। আলু সব তরকারিতে কম বেশি দিতেই হয়। লঙ্কাটাও চিড়ে আমি তরকারিতে দিয়ে দিলাম। বেগুন ভাজাটা আমার হয়ে গেছে, বেগুন ভাজাটা তুলে দেবো। এর সঙ্গে এই কাঁচা লঙ্কাটাও
ভেজে তুলে নেব। এই যে তেলে কাঁচা লঙ্কা ভেজে এর একটা স্বাদই আলাদা। আমি এবারে শিঙি মাছটা নুন হলুদ দিয়ে দিয়েছি, মেখে নেব, মাছটা ভেজে নেব, ঢেলে দেবো মাছটা। কি শুকনো লঙ্কার আলাদা টেস্ট, কাঁচা লঙ্কার আলাদা টেস্ট। মাছটাকে সুন্দর করে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আমি এবার কড়াইতে দিয়ে দেবো, এটাতে সবজি বসানোর জন্য। আমি এবার দিয়ে দেবো এটাতে তেজপাতা, আর এর সাথে দিয়ে দেবো গোটা জিরে, পুজো এসে গেছে, সব জায়গায় বাজি ফুটাচ্ছে সবাই। একটা বছর অপেক্ষা করার পরে পূজাটা আসে, সবার মনে খুব খুশি। আমি এবারে তরকারিটা ঢেলে দেবো। আমি এটাতে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো স্বাদ মতো, আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আর এটাতে দিয়ে দেবো সামান্য জিরা গুঁড়ো, সামান্য জিরা গুঁড়ো দেবো। তরকারিটা একটু ভালো মতো ভেজে নেব। তরকারিটা আমার ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। আমি এবার তরকারিটা আমার ভালো করে ফুটে গেছে, আমি এবার এই শিঙি মাছটা দিয়ে দেবো। এবার আর একটু ফুটবে, ঝোলটা আর একটু টানবে, তারপরে আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটার কি সুন্দর কালার হয়েছে। এই জন্য কলা যখনই কাটবেন আপনারা হলুদ জলে কেটে রাখবেন, তাহলে তরকারি কালো হবে না। দেখেন কত সুন্দর কালার হয়েছে তরকারিটার। আর এই যদি হলুদ জলে না রাখতাম, যদি এমনি জলে ধুয়ে রান্না করতাম, তাহলে তরকারিটা কালো হয়ে যেত। তো আপনারাও এইরকম শিঙি মাছ দিয়ে, গ্রামে সবাই তো দেখেন বাঙালিরা এমনিও পেলেন এরকম খাবার পছন্দ করে, কেন কি আজকাল এরকম রোগ বেরিয়েছে। মশলা যত কম খাবেন ততই ভালো, তেল মশলা। আর এইসব তরকারির উপরে তো কোনো তরকারি হয় না। তরকারিটা এখনো ঝোল আছে, আর একটু টানবে, তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা, হয়ে গেছে আমার তরকারিটা আমি নামিয়ে নেব। তো এই যে হয়ে গেছে আমাদের আজকে রাত্রের ডিনারের খাবার, বেগুন ভাজা, আর সঙ্গে আছে আলু কলা শিঙি মাছ দিয়ে তরকারি। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আর কমেন্টে জানাবেন কি শিঙি মাছ কারা কারা খেতে পছন্দ করেন। আর এরকম আলু কলা দিয়ে পেলেন তরকারি, এর তো একটা স্বাদই আলাদা, এর উপরে কোনো তরকারি হয় না।
তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সঙ্গে থাকবেন। আর যেসব ভাই বোনেরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে কী হবে, আমি যে নতুন ভিডিওটা ডালবো সেটা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিওগুলো, তাহলে আপনারা পুরোটা দেখতে পাবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।